হ্যালো গাইস, আমি অনামিকা আবারও চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি ছিল, তাই বলল বিকেলের দিকে দুজনেই বসে ডিসাইড করলাম যে চলো লালকেল্লা গিয়ে ঘুরে আসি। তো আমরা দুজনেই বেরিয়ে পড়েছি, দেখেছো, দুজনে অটো ধরে প্রথমেই বেরিয়ে যে যাব মেট্রো স্টেশন। তোমাদের দাদাভাই তো আমার সঙ্গে ভিডিও বানাতেই চায় না, তাই ওর প্রচুর লজ্জা। তো দেখো আমরা টোটো ধরে নিয়েছি, এবার টোটো ধরেই চলে যাব মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো ধরে যাব লালকেল্লা। চলো দেখা যাক কত দূর যাওয়া যায়। আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখন এক ফোঁটাও বৃষ্টি ছিল না, ওয়েদার পুরো ফাঁকা। তারপর টোটোতে বসতেই দেখতেই পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা এখন মেট্রো স্টেশন পৌঁছে গেছি, এখন যাব মেট্রোর টিকিট কাটতে। তোমাদের দাদাভাই এগিয়েই চলে যাচ্ছে, আমাকে তো পিছনে ফেলেই দিয়েছে। আমি যে ভিডিও করছি একবারও ঘুরে তাকাচ্ছে না, ওর ভীষণ পরিমাণে লজ্জা, ও কিন্তু ভিডিও কিছু করতে চায় না। এখন আবার আমাদের কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে, কারণ মেট্রোর টিকিট কাটতে গেলে আবার মেট্রোর টিকিট জন্য লাইন দিতে হয়। তো তোমাদের দাদাভাই লাইন দিচ্ছে, ততক্ষণে আমি ভিডিও বানাচ্ছি। দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়েছে এবং অনেকটা কাছেই চলে এসছে। এবার টিকিট নিয়ে এবার আমরা যাব লালকেল্লা ঘুরতে। তোমরা কে কে লালকেল্লা ঘুরতে গেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তোমরা দেখতে পাচ্ছ আমাদের টিকিট হয়ে গেছে, মেট্রোর টিকিট। আমি কিন্তু ভীষণ খুশি, কারণ আমি এটা ফার্স্ট টাইম যাচ্ছি লালকেল্লা ঘুরতে, তো আমি কিন্তু খুব খুশি। চলো এবার মেট্রো ধরা যাক। তোমাদের দাদাভাইয়েরও হাসিটা দেখতে পাচ্ছ, কি লজ্জা। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। যখন আমরা টোটোতে করে এলাম তখন তো বৃষ্টি কম ছিল, কিন্তু এখন তো পুরো বৃষ্টিতে কি বলবো, আমরা আদৌ সেখানে পৌঁছে লালকেল্লা দেখতে পাবো কি না সেটাই ভাবছি। আমি কিন্তু আমার মনটা কিন্তু পুরো খারাপ হয়ে গেল, কারণ এত আনন্দে করে খুশির সহিত আমরা দুজন বেরোলাম লালকেল্লা ঘুরতে যাব বলে, কিন্তু এভাবে বৃষ্টি হচ্ছে, আমার মনটা প্রচুর খারাপ হয়ে গেল। চলো দেখা যাক কত দূর যেতে পারি। বৃষ্টিতে প্রচুর পরিমাণে হচ্ছে, আদৌ লালকেল্লা আমরা ঘুরে আসতে পারি কি না, দেখতে পারি কিনা সন্দেহ হচ্ছে। তোমরা এখন ওয়েট করছি মেট্রোর জন্য, মেট্রো এলেই আমরা যাব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের মেট্রো চলে এসছে, এবার আমরা মেট্রোতে করে লালকেল্লা যাব। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম, মেট্রোতেও আমার ফার্স্ট টাইম, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম চাপবো মেট্রোতেও। তো আমরা মেট্রোতে উঠে গেছি, দেখতে পাচ্ছ অনেকই ভিড়। আমি তো বসার সিটই পাইনি, আমরা দুজনই দাঁড়িয়ে আছি, কেউ বসতেই পাইনি, সিটই পাইনি, কেন এত ভিড়। আর বাইরে দেখতে পাচ্ছ কত পরিমাণের বৃষ্টিও শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। চলো বৃষ্টি তো শুরু হয়ে গেছে, কত দূর যাওয়া যাক দেখা যাক। তো গাইস আমরা চলে এসেছি লালকেল্লা স্টেশন এবং নেমেও পড়েছি। এরপরে আমরা লালকেল্লা চলে এসেছি গাইস, আমার খুবই আনন্দ হচ্ছে। চলো যাওয়া যাক, এবার নিচে নামবো আমরা। তোমাদের দাদাভাই তো পুরো স্পিডে ফাটিয়ে নিয়ে চলে যাচ্ছে,
আমি যে তার বউ, আমারই কোনো পাত্তাই দিচ্ছে না। কি বলবো, তোমরা একটু বলো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনেকটা কাছে চলে এসেছি। নিচে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে, বৃষ্টির জন্য কেউ যেতে পারছে না, সবাই দাঁড়িয়ে আছে। বাইরে দেখতে পাচ্ছ তোমরা পুরো বৃষ্টি, প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, কেউ বেরোতেই পারছে না, সবাই এখানে দাঁড়িয়ে আছে। দেখেছো কি পরিমাণের বৃষ্টি হচ্ছে? এই বৃষ্টিতে যদি আমরা বেরোই আমরা তো পুরোপুরি ভিজিয়ে যাব, কারণ আমরা রেইনকোটও নিয়ে আসিনি। আমরা যদি জানতাম আগে থেকে বাড়িতে বেরোনোর সময় যে বৃষ্টি হচ্ছে তাহলে তো আসতামই না, কিন্তু বাড়ি থেকে যখন বেরোনো পুরো ফাঁকা ওয়েদার, একটু বৃষ্টি কিছু নেই। দেখতেই পাচ্ছ আমরা অনেকটা কাছে চলে এসেছি, বৃষ্টি একটু থামতে আমরা অনেকটা লালকেল্লার অনেকটা কাছে চলে এসেছি, একটু দেখা যাচ্ছে এদিক দিয়ে। তো চলো আমরা যাই কাছে, তারপর দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা। রাস্তায়ও প্রচুর জ্যাম হয়ে গেছে, বৃষ্টিও একটু করে পড়ছে, কিন্তু কি করব, না এসেও থাকতে পারলাম না। আমরা দুজনে ভাবলাম চলো বৃষ্টিতে ভিজেই না হয় আজকে লালকেল্লা একটু ঘুরে আসি। এতটা কাছে চলে এসেছি, তারপরও যদি না দেখতে পাই তো ভাবতেই পারছো তোমরা কি হবে অবস্থাটা। এত দূর থেকে এসেও যদি আমরা ঘুরে যাই, আমরা দেখতে পাচ্ছ আমরা কতটা কাছে চলে এসেছি, কিন্তু গাইস দুঃখের বিষয় বৃষ্টির জন্য আজকে লালকেল্লা বন্ধ হয়ে গেছে, তো আমরা ভিতরেই যেতে পারলাম না। এত দূর এসে সত্যি এত দূর থেকে এসে না দেখে এই যে কতটা আফসোস তোমরা ভাবতে পারবে না। চলো কি আর করা যাবে, লালকেল্লা তো দেখতেই পারলাম না, কিন্তু দেখো এদিকে পুরো বৃষ্টিতে ভিজে একদম কি বলবো, বেশ মজাও লাগছে বৃষ্টিতে ভিজতে, অনেক দিন পর বৃষ্টিতে ভিজছি। তারপর বৃষ্টিতে ভেজার পর আমরা দুজনে চলে এলাম চা খেতে, দুজন মিলে চা খেয়ে, উফ কি লজ্জা, দুজন মিলে আমরা এখন চা খেয়ে তারপর চলে যাব। তো কাছে একটা চা খাওয়ার পরে কাছে একটা মন্দির ছিল, আমরা চলে গেলাম সেই মন্দিরে, একটু ভেতরে ঢুকিনি, জাস্ট বাইক থেকে একটু ঘুরে এসেছি। দেখতে পাচ্ছ মন্দিরটা লাইটের দারুণ ব্যবস্থা আছে এখানে, আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখেছো তোমরা, দেখতে পাচ্ছ জল পুরো একদম জমে পুরো একদম পুকুর হয়ে গেছে। কি বলবো, এখনও বৃষ্টি থামেনি, আমরা বৃষ্টিতে ভিজতে আছি, বৃষ্টিতে ভিজে ভিডিও করছি, কিন্তু লালকেল্লা ঘুরে এলাম এত দূর থেকে দেখতে পেলাম না গাইস। তারপর আমরা চলে গেলাম দিল্লির একটা ফেভারিট খাবার, সবাই এলে দিল্লিতে খেয়েও ছোলে ভটুরে, তো আমরা দুজন মিলে এখন ছোলে ভটুরে খেয়ে নিব। তারপর কি আর করব, লালকেল্লা তো ঘুরতেই পারলাম না, তাই বাড়ির দিকেই রওনা দিলাম। কিন্তু তোমাদেরকে আমি আরেকবার লালকেল্লা এসে পুরো লালকেল্লাটা ব্লগ বানিয়ে আমি তোমাদেরকে ভিডিও সেন্ড করব, সেই ভিডিওটা তোমরা কেউ দেখতে মিস করো না। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। ধন্যবাদ।